ড্রামার শুরুতে দেখা যায় সুমন নামের একটি মেয়ে বারে ড্রিঙ্কস করছে। ডক্টর তাকে জানিয়েছে তার ক্যান্সার হয়েছে, তার হাতে মাত্র 1 মাস সময় আছে। তাই সে যেন এই 1 মাস সময়ে মনের সব ইচ্ছা পূরণ করে নেয়। সুমনের তখন মনে পড়ে যায় কিভাবে তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করেছিল। সে বলেছিল, তুমি ভাবলে কিভাবে তোমার মতো কুৎসিত মেয়ের সাথে আমি প্রেম করব? সে তো তুমি তোমার বেতন আমাকে দিতে, তাই টাকার লোভে আমি তোমার সাথে ছিলাম। এখন আমি কোম্পানির টিম লিডার হয়ে গিয়েছি, সো তোমাকে আমার আর দরকার নেই। সুমনের মাও তার সাথে খুব খারাপ ব্যবহার করত। সুমনের সব টাকা নিয়ে ফেলতো এবং শুধু তার ছেলের খেয়াল রাখতো। মেয়ের ব্যাপারে তার কোনো নজরই ছিল না। এসব মনে করে সুমন খুব বিষণ্ণ হয়ে পড়ে। সে চিৎকার করে বলে ওঠে, গড, এই সব কিছু আমার সাথেই কেন ঘটে? তখন দুটো মেয়ে তার কাছে এসে বলে, এটা কোনো মাছের বাজার নয় যে তুমি এভাবে চিৎকার করবে। নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে। অবশ্য তুমি দেখতে যেমন, কে তোমার সাথে প্রেম করবে? এসব শুনে সুমন চিৎকার করতে থাকে। তখন বারের ম্যানেজার সেখানে আসেন। সুমনের কাপড় দেখে তার মনে হয় কোনো গরিবই হবে। সে তখন বলে, চিৎকার বন্ধ করো, নয়তো বার থেকে বের করে দেব। সুমন তখন তার ব্যাগ থেকে অনেকগুলো টাকা বের করে বলে, আমার এই বারের সবচেয়ে এক্সপেন্সিভ মেল মডেল চাই, একটা নয় 2টো মডেল চাই। ম্যানেজার খুশি হয়ে বলে, আপনি রুমে অপেক্ষা করুন, মেল মডেল পৌঁছে যাবে। এরপর আমরা গল্পের হিরো সুজাওকে দেখতে পাই। যাও এসেছিল একটি বিজনেস ডিলের জন্য, যেখানে যাওকে তারা অনেক বেশি ড্রিঙ্ক করিয়ে দেয়। যাও তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি এত মাতাল নই যে একা যেতে পারবো না, বলে সে একাই যেতে থাকে। এসে পৌঁছে সুমনের রুমে। সুমন ভাবতে থাকে, আমি তো দুজনের টাকা দিয়েছি, একজন কেন? কোনো ব্যাপার না, দেখতে এত হ্যান্ডসাম। যাও সুমনকে দেখে বুঝতে পারে ভুল জায়গায় এসেছে। চলে যেতেই সুমন তাকে শার্ট ধরে নিজের কাছে টেনে নেয়। কোথায় যাচ্ছ তুমি? পুরো 20,000 টাকা দিয়েছি তোমার জন্য। সুমন যাওকে কিস করে। যাও তো শকড হয়ে যায়। সুমন জোর করে যাওয়ের সাথে ইন্টিমেট হয়। পরের দিন সকালে ঘুম ভাঙতেই যাও হতভম্ব হয়ে যায়। তাড়াতাড়ি কাপড় পরে সেখান থেকে পালিয়ে যায়। হঠাৎ সে থেমে যায়, ভাবে, আমি কেন পালিয়ে যাচ্ছি? আমি তো টাকা দিয়েছি। অপর দৃশ্যে দেখা যায় যাওয়ের অ্যাসিস্ট্যান্ট এবং গার্ডস এসেছে তাকে নিতে। যাও রেগে বলে, কালকে কেন আসোনি? অ্যাসিস্ট্যান্ট বলে, আপনিই তো মানা করেছেন। যাও বলে, বিড়বিড় করে কি বলছো? অ্যাসিস্ট্যান্ট বলে, আমি মনে করেছি আপনি কোথাও লুকাতে যাচ্ছেন। যাও তখন অর্ডার দেয়, 2 দিনের মধ্যে আমার ওই চশমাওয়ালিকে চাই। যাওয়ের তখন গত রাতের কথা মনে পড়ে যায়। তার মনে হয় যেন কোনো মাছই তাকে খেয়ে ফেলেছে। সুমনকে খুঁজতে বের হয়ে যায় গার্ডরা। অপরদিকে সুমনের কাছে তার বসের ফোন আসে। অফিসে না এসে তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ? এরকম হলে আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব। সুমনও তখন চিৎকার করে বলে, এতদিন আমি তোমার অর্ডার ফলো করেছি, কিন্তু আমার সব কাজের ক্রেডিট তুমি নিয়ে নিতে। এবার আমি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিব তোমার নামে। আর আজকে আমি ছুটিতে আছি। এতদিন আমি ছুটির দিনেও যত ওভারটাইম করেছি তার টাকা দিবে তুমি, নয়তো আমি লেবার কমিশনে যাব। সুমন এবার একটি পার্লারে আসে। সে বলে, আমি আমার সম্পূর্ণ গেটআপ চেঞ্জ করতে চাই। এরপর সুমন যখন তার নতুন লুকে কোম্পানিতে যায়, তখন সবাই তাকে দেখতেই থাকে। এত সুন্দর মেয়ে আমাদের অফিসে কাজ করতো? হতেই পারে না, নিশ্চয় অন্য কোনো কোম্পানির সিইও। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সবাই সুমনকে বিরক্ত করত, সব কাজ তাকেই করতে দিত। সুমন ভাবতে থাকে, আগে যা হতো এখন আর তা হবে না, এখন আমি নিজের জন্য বাঁচব। কিন্তু ন্যানা তাকে চিনে ফেলে। ন্যানা হলো সুমনের এক্স বয়ফ্রেন্ড চ্যাং এর বর্তমান গার্লফ্রেন্ড। সে বলে, মেকআপ করেছো তাতে কি চ্যাং তোমার কাছে চলে যাবে? কখনোই না। সুমন তখন চ্যাংকে ইশারা করে বলে, এটা তো আবর্জনা, আমার আবর্জনার প্রয়োজন নেই, তোমার চাইলে রাখতে পারো। রাগে ন্যানা সুমনকে মারার জন্য হাত তুললে সুমন তার হাত মুড়ে দেয়। চ্যাং তখন সুমনকে ন্যানার কাছে মাফ চাইতে বলে। সুমন তখন উল্টো চ্যাংকে থাপ্পড় দিয়ে দেয়।
বলে, তোমরা এখন কি করবে? ম্যানেজারের কাছে কমপ্লেন করবে? তার দরকার নেই, আমি নিজেই চাকরিতে রিজাইন দিচ্ছি। ম্যানেজার সুমনের মাথায় ফাইল দিয়ে বাড়ি মারতে থাকে। সে বলে, একে তো তুমি দেরি করে অফিসে এসেছো, আমার সাথে খারাপ ব্যবহার, কলিগদের সাথে খারাপ ব্যবহার, এত সাহস তুমি পেলে কোথায়? সুমনের তখন মনে পড়ে যায় ডক্টর তাকে বলেছিল অতিরিক্ত কাজের কারণে, মাত্রাতিরিক্ত ডিপ্রেশনের কারণে তার অসুখ এমন অবস্থায় পৌঁছেছে। ম্যানেজার বলে, আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব। সুমন উল্টো বলে, তুমি আমাকে কি বের করবে? আমিই চাকরি ছেড়ে চলে যাচ্ছি। ম্যানেজার তখন সুমনের চুল ধরে টানতে থাকে। সুমনও ম্যানেজারের চুল ধরে টানতে থাকে। চুলোচুলিতে ম্যানেজারের মাথার আলগা চুল খুলে চলে আসে। সুমন তখন ওই পরচুলা বাইরে ফেলে দিয়ে বলে, যে এই চুল ম্যানেজারকে সবার আগে এনে দিতে পারবে তাকে স্পেশাল বোনাস দেওয়া হবে। ফোনে তো সবাই হুড়োহুড়ি করতে থাকে চুলটি নিয়ে। ম্যানেজার খুব লজ্জা পায় এসব দেখে। সুমন তার যাবতীয় জিনিসপত্র নিয়ে বের হয়ে আসে। লিফটের সামনে দেখা হয় চেয়ারম্যানের সাথে। চেয়ারম্যান বলে ওঠে, কেন তুমি আমার কোম্পানিতে কাজ করতে চাও না? আমি জানি তোমার নিজস্ব আইডিয়া আছে, কিন্তু আমার পর এই কোম্পানি তো তোমাকেই দেখতে হবে। সুমন অবাক হয়ে ভাবতে থাকে, চেয়ারম্যান কি আমাকে এসব বলছে? অন্যদিকে ম্যানেজার আড়াল থেকে এসব শুনে ফেলে। সে মনে মনে চিন্তা করে, এজন্যই সুমনের এত সাহস হয়েছে, কারণ সে তো চেয়ারম্যানের সন্তান। তারা দুজনে লিফটের ভিতর ঢুকে পড়ে। তখন আমরা দেখতে পাই চেয়ারম্যান আসলে হেডফোনের সাহায্যে কথা বলছিলেন। কথা শেষ করে চেয়ারম্যান সুমনকে বলেন, তুমি সুমন তাই না? তুমি তো একবার আমার খুব গুরুত্বপূর্ণ বিজনেস ডিল করিয়েছিলে, তো তুমি কোম্পানিতে ভালো মতো আছো তো? সুমন এই কথার জবাব না দিয়ে বলে, স্যার আপনি আমাকে চিনতে পেরেছেন, তা আমার জন্য অনেক কিছু। আপনি ভালো থাকবেন। এই বলে সুমন লিফট থেকে বের হয়ে যায়। অপরদিকে দেখা যায় ম্যানেজার খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। চেয়ারম্যানের মেয়ের সাথে খারাপ ব্যবহারের কারণে যদি তার চাকরি চলে যায়, তখন সে ন্যানাকে বলে, যাও যেখান থেকে পারো সুমনকে নিয়ে আসো। ন্যানা ভাবতে থাকে, নিশ্চয়ই ম্যানেজার চেয়ারম্যানের সামনে সুমনকে অপমান করতে চায়, তাই তো তাকে ডেকে আনছে। চেয়ারম্যান তার ছেলে যাওকে বলে, কালকে থেকে তুমি আমার কোম্পানিতে জয়েন করবে। কিন্তু যাও বলে, আমার নিজের কোম্পানি নিয়েই আমি খুব ব্যস্ত, তোমার কোম্পানিতে আমি জয়েন করতে চাই না। চেয়ারম্যান তখন জোর দিয়ে বলেন, এই সব কিছুই তোমার, কিছুদিন পর তো তোমাকে এইসব দেখতে হবে। তখন যাও রাজি হয়, কিন্তু শর্ত হলো সে সেখানে মালিক হিসেবে নয়, বরং কর্মচারী হিসেবে জয়েন করবে। চেয়ারম্যান মেনে নেন। যাওয়ের অ্যাসিস্ট্যান্ট জানায়, সেই চশমাওয়ালি মেয়েটির খোঁজ পাওয়া গিয়েছে। মেয়েটি আপনার বাবার কোম্পানিতে চাকরি করে। তখন যাও কোম্পানিতে জয়েন করার সিদ্ধান্ত নেয়। পরের দিন সুমন কোম্পানিতে ফিরে আসে। সে মাইক দিয়ে বলতে থাকে, চ্যাং এবং ন্যানা দুজনেই চিটার, তাই তারা একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ। ন্যানা তাড়াতাড়ি মাইক বন্ধ করে দেয়। সুমনকে বলে, তোমার মতো মানুষেরা কখনো উপরে উঠতে পারবে না, উঠতে চাইলেও আমি টেনে নিচে নামাবো। সুমন বলে, আমি যদি নিচে নামি তাহলে তোমাকে আর চ্যাংকে নিয়েই নামবো। চ্যাং তখন সুমনকে উদ্দেশ্য করে খারাপ কথা বলতে থাকে। এক পর্যায়ে সুমন ব্যাগ থেকে ছুরি বের করে। তখন অন্য এমপ্লয়িরা বলতে থাকে, চ্যাং এর ভাগ্য কত খারাপ, তার এক্স গার্লফ্রেন্ড তো পুরোই পাগল। সুমন তখন বলে, তোমরা চ্যাং এর দোষ দেখো না, আমার কত টাকা তাকে দিয়েছি, এমনকি আমার কাজের ক্রেডিটও সে নিয়ে নিয়েছে, তাই তো সে টিম লিডার হতে পেরেছে, অথচ তোমরা কিনে এই চিটারদের পক্ষ নিচ্ছ। সুমন তখন ছুরি নিয়ে এলোপাতাড়ি ছুটতে থাকে। ম্যানেজার এসে চ্যাং এবং ন্যানাকে বলে সুমনের কাছে ক্ষমা চাইতে। শুনে তো দুজনেই অবাক হয়ে যায়। ম্যানেজার সুমনকে নিজের রুমে নিয়ে আসে, নিজের হাতে পানি খেতে দেয়। সুমন বলে, এসবের দরকার নেই, কি বলার আছে তাড়াতাড়ি বলো, সরাসরি বলো। ম্যানেজার বলে, পুরনো সুমনের চাইতে নতুন সুমন আমার খুব ভালো লেগেছে। আমাদের কোম্পানিতে এমন সাহসী মানুষই প্রয়োজন। এখন থেকে তুমি সেলস ডিপার্টমেন্টের সুপারভাইজার। চ্যাং তোমার আন্ডারে কাজ করবে, কিন্তু সুমন এই কোম্পানিতে কাজ করতে চায় না। ম্যানেজার ভাবে, চেয়ারম্যানের মেয়ে যদি আমার উপর রেগে থাকে তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার। তখন সে সুমনের স্যালারি ডাবল করে দেওয়ার অফার দেয়, সাথে বছরে 2% বোনাস। এবার সুমন চিন্তা করতে থাকে,
আমি তো বেশি দিন বাঁচবো না, কিন্তু এই টাকায় আমি একটি ঘর কিনতে পারবো। সুমন তখন মোবাইল বের করে ম্যানেজারকে আবার স্যালারির কথা বলতে বলে। সে প্রমাণ রাখতে চায়। ম্যানেজার আবার তা বলতে থাকে। সুমন বলে, চ্যাংকে আমার কোনো কাজের মনে হয় না, তাই আমি আরো কিছু এমপ্লয়ি নিতে চাই। ম্যানেজার রাজি হয়ে যায়। ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যানও আসেন। অন্য এমপ্লয়িরা কানাঘুষা করতে থাকে। তারা শুনেছে চেয়ারম্যানের সন্তান এই কোম্পানিতে কাজ করে। চেয়ারম্যান তখন কোনো রকম গুজবে কান্না দিয়ে কাজ করতে বলেন। অনেক প্রার্থীর সাথে যাও সেখানে আসে ইন্টারভিউ দিতে। যাওকে সুমন চিনতে পারে। আরে এই মেল মডেল এখানে কেন? সুমন তার চেহারা লুকানোর চেষ্টা করে। সে দেখে যাও খুব ভালো স্কুল কলেজ থেকে পড়াশোনা করেছে। একজন মেল মডেল এত টাকা কোথায় পেল? একজন প্রশ্নকর্তা জানতে চায়, তোমার পড়াশোনা এত ভালো, তো এত সিম্পল জব কেন করতে চাও? যাও বলে, আমি আমার জীবনে পরিবর্তন আনতে চাই। সুমন মনে মনে ভাবে, আচ্ছা সে আসলে তার জব লাইফ পরিবর্তন করতে চায়। সবাই যাওকে পছন্দ করে জবের জন্য। পরের দিন যাও কোম্পানিতে জয়েন করে। এমন সময় চ্যাং বলে, এখন থেকে তুমি আমার জন্য দিনে 2 বেলা কফি তৈরি করবে। যাও বলে, তোমার মাথা ঠিক আছে? আমি তোমার কাজ কেন করব? চ্যাং বলে, কারণ তুমি আমার আন্ডারে কাজ করবে, আর কথা না শুনলে কোম্পানি থেকে বের করে দেব। তখন সুমন সেখানে চলে আসে। এত হট্টগোলের কারণ জানতে চাইলে চ্যাং বলে, আমি এই ডিপার্টমেন্টের ম্যানেজার, সো আমি চাইলেই যে কাউকে যে কোনো কিছু অর্ডার করতে পারি। তখন সুমন বলে, তুমি তো এখন আমার আন্ডারে কাজ করো, তো তুমি আমার ব্রেকফাস্ট এনে দাও। কোন দোকানের কোন খাবার আনবে সেটাও সুমন বলে দেয়। চ্যাং রেগে বলে, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। সুমন বলে, তুমি করলে ঠিক আর আমি করলে লিমিট ক্রস। চ্যাং সেখান থেকে চলে যায়। এসব দেখে যাও হেসে ফেলে। সে সুমনকে দেখতেই থাকে। জিজ্ঞেস করে, আমি কি আগে তোমাকে কখনো দেখেছি? সুমন উত্তর দেয়, মোটেও না। সে মনে মনে ভাবতে থাকে, যদি সবাই জানতে পারে আমাদের একসাথে রাত কাটানোর কথা, তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না। যাওয়ে তখন সুমনের কিস করার দৃশ্য মনে পড়ে যায়। মনে মনে ভাবতে থাকে, নিশ্চয়ই আমার কোনো ভুল হচ্ছে। ম্যানেজার সুমনকে বলে, আমাদের 30 বছর পূর্তি উপলক্ষে যে পার্টি হবে, সেখানে তুমি সামনের সারিতে বসবে, চেয়ারম্যানের পাশে। সুমন বলে, আমি জানি না আপনার ব্যবহার হঠাৎ করে তো পাল্টে গেল কেন, তবে আপনার এত সব কিছু করার দরকার নেই। এতে কোনো লাভ হবে না, কারণ 1 মাস পর আমি চাকরিই ছেড়ে দেব। এমন সময় ম্যানেজারের কাছে মেসেজ আসে, পার্টিতে চেয়ারম্যান তার সন্তানকে সবার সাথে পরিচয় করিয়ে দিবে। আচ্ছা, এজন্য সুমন চাকরি ছেড়ে দিবে বলছে, কারণ তখন তো সে কোম্পানির মালিক হয়ে যাবে। সে সময় চ্যাং ম্যানেজারের সব কথা আড়াল থেকে শুনতে পায়। সুমন চেয়ারম্যানের মেয়ে এটা জানতে পেরে তার তো আফসোসের সীমা থাকে না। যদি ব্রেকআপ না করতো তাহলে তো সে এতদিনে চেয়ারম্যানের মেয়ের জামাই হয়ে যেত। পার্টিতে সুমন খুব সুন্দর করে সেজে আসে। ন্যানা তো হিংসায় জ্বলে যেতে লাগলো। সে বলে, আমরা তো এখানে শুধুই কর্মচারী, এভাবে সেজে আসার কি দরকার ছিল? তখন সুমন রেগে গিয়ে ন্যানাকে উল্টা বকা দিতে থাকে। তখন ন্যানা চ্যাং এর কাছে গিয়ে বলে, দেখো সুমন আমাকে বুলি করছে। চ্যাং তখন এক ঝটকায় ন্যানাকে সরিয়ে দেয়। সুমনের কাছে মাফ চাইতে থাকে। আসলে ন্যানাই আমাকে সিডিউস করেছিল। আমি তো কখনোই তোমাকে ছেড়ে যেতে চাইনি। তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তখন যাও আসে পার্টিতে তার অ্যাসিস্ট্যান্টের সাথে। ন্যানা সেখান থেকে চলে যায়। যাও সুমন আর চ্যাং এর কথা শুনতে থাকে। সুমন বলে, তুমি ভাবলে কি করে যে তোমার মতো চিটারের কাছে আমি আবার ফিরে যাব? তারপরেও চ্যাং থেকে জোর করতে থাকে, তুমি এখন রেগে আছো তাই বুঝতে পারছো না, আসলে তুমিও আমাকে অনেক ভালোবাসো। তখন যাও বলে ওঠে, তোমার মতো চিটারকে কখনোই মাফ করা উচিত নয়। চ্যাং যাওকে বলে, তুমি কি আমাদের মধ্যে কথা বলার? ভাব দেখে তো মনে হচ্ছে যেন তুমিই চেয়ারম্যানের ছেলে। একথা শুনে যাও চুপ হয়ে যায়। চ্যাং সুমনকে বলে, এই ছেলে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। সুমন তখন যাওয়ের হাত ধরে বলে, আমি খুব খুশি হব যদিও আমাকে ফাঁসানোর চেষ্টা করে। ও কত হ্যান্ডসাম, আর তুমি বুড়ো আর কুৎসিত। চ্যাং বলে, তুমি একদিন বুঝবে আমি তোমাকে সত্যিকার ভালোবাসি। আর যাওকে বলে, তোমাকে তো আমি পরে দেখে নেব।
পার্টিতে জাওয়ের বাবা যেই অ্যানাউন্স করতে যাবে তার ছেলে সম্পর্কে, ঠিক তখনই জাও সেখান থেকে উঠে চলে যায়। ফলে চেয়ারম্যানকে তার প্ল্যান ক্যান্সেল করতে হয়। ম্যানেজার মনে করে চেয়ারম্যান সুমং এর কথা বলছে। সে সুমংয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে। সুমং অবাক হয়ে ভাবতে থাকে ম্যানেজারের আবার কি হলো। বাইরে গাড়িতে বসে যাও তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তোমার কি মনে হয় আমি বাইরে কেন এসে পড়েছি? যাতে সবাই ভাবতে থাকে চেয়ারম্যানের সন্তান কে। অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু বস, সত্যিটা হলো এরকম কিছুই হচ্ছে না, কারণ সবাই সুমংকে চেয়ারম্যানের সন্তান মনে করছে। এরকম কি হতে পারে সুমং চেয়ারম্যানের অবৈধ সন্তান? তখন যাও বলে, হ্যাঁ এটা হতে পারে। কোম্পানিতে সুমংয়ের সব কথা শোনা হয়। তার মানে কি সুমং আমার স্টেপ সিস্টার? পরের দিন সব কর্মচারীরা সুমংকে গিফট দিতে থাকে। সুমং তখন কিছু গিফট যাওকে দিয়ে বলে, এত গিফট নিয়ে আমি কি করব? তুমি কিছুটা রাখো। যাও জিজ্ঞেস করে, সবাই তোমাকে গিফট দিচ্ছে কেন? তোমার কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে? সে সময় ম্যানেজার চলে আসে। ম্যানেজার সুমংকে আজকের বিজনেস মিটিং এর কথা মনে করিয়ে দেয়। যাও সুমং এর সাথে মিটিং এ যায়। সেখানে সুমং অনেক বেশি ড্রিঙ্কস করে। সুমং এর সাথে অন্য কোম্পানির মালিক বাজে আচরণ করে। এতে যাও রেগে গিয়ে কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলে। যাও এর সাথে অন্যদের খুব মারামারি হয়। সুযোগ বুঝে যাও এবং সুমং সেখান থেকে পালিয়ে যায়। সুমং যাওকে জিজ্ঞেস করে, তুমি এত সাহস কোথায় পেলে? কন্ট্রাক্ট পেপারই ছেড়ে ফেললে। এখন যদি ম্যানেজার তোমাকে চাকরি থেকে বের করে দেয়? যাও বলে, ম্যানেজারের এত সাহস নেই যে আমাকে চাকরি থেকে বের করে দেবে। হঠাৎ সুমংয়ের মাথা ঘুরে ওঠে। সে পড়ে যেতে চায়, কিন্তু যাও তোমাকে ধরে ফেলে। তারা দুজন খুব কাছাকাছি চলে আসে। সুমং যাওয়ের গালে হাত দেয়। যাও খুব লজ্জা পেয়ে যায়। তখনই সুমং বমি করে দেয়। গাড়িতে যাও সুমংয়ের সিট বেল্ট বেঁধে দেওয়ার সময় সুমং যাওয়ের হাত গালে লাগিয়ে বলে, তোমার হাত এত ঠান্ডা কেন? যাও বলে, তুমি এভাবে কিভাবে যে কোনো ছেলের হাত ধরতে পারো? সুমং বলে, যে কেউ হবে কেন, তুমি তো আমার। সুমং যাওয়ের গালে একটা কিস করে। যাও তো শকড হয়ে যায়। পরের দিন অফিসে যাও সুমংকে দেখতেই থাকে। জিজ্ঞেস করে, কালকের ব্যাপারে তুমি আমাকে কিছু এক্সপ্লেন করবে? সুমং বলে, হ্যাঁ, তুমি যে গতকাল কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলেছো, এই ব্যাপারে ম্যানেজারকে কি উত্তর দিবে? তুমি সব দোষ আমার উপর দিয়ে দিও, ম্যানেজার আমাকে কিছু বলবে না, কিন্তু তোমাকে চাকরি থেকে বের করে দেবে। যাও রেগে বলে, এসব নয়, আমি গাড়িতে যা হয়েছিল তার কথা বলছি। সুমং বলে, গাড়িতে তো আমি শুয়ে পড়েছিলাম। যাও বলে, সত্যি তোমার কিছু মনে নেই? সুমং বলে, কি এমন হয়েছিল তুমিই বলে দাও। কিন্তু যাও কোনোভাবে সুমংকে বলতে পারে না। এমন সময় ম্যানেজার আসে। সে গতকালকে ঘটনার জন্য যাওকে চাকরি থেকে বের করে দিতে চায়। তখন চেয়ারম্যান এসে উপস্থিত হন। তিনি রেগে গিয়ে ম্যানেজারকে বকতে থাকেন, তুমি জুনিয়র কর্মচারীদের সাথে এভাবে ব্যবহার করো? কালকে সুমনের সাথে খারাপ ব্যবহার করা হয়েছিল, তাই যাও কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলে। নেক্সট টাইম যদি ভালো মতো কোনো ব্যাপার না জেনে কথা বলো, তাহলে তোমাকে আমি চাকরি থেকে বের করে দেব। সুমন তখন যাওয়ের কাছে এসে বলে, বাহ, চেয়ারম্যান তো তোমার সাইড নিয়েছে, কিন্তু কালকের ঘটনা চেয়ারম্যান জানলো কিভাবে? যাও বলে, নিশ্চয়ই রেস্টুরেন্ট থেকে কেউ কিছু বলেছে, কিন্তু তুমি চেয়ারম্যানকে কিছু বলনি কেন? সুমন বলে, চেয়ারম্যানের সাথে আমার জানাশোনা খুব সামান্য, কিভাবে বলি, তবে আমি কোম্পানির জন্য কিছু করতে চাই, কারণ সত্যিটা হলো আমাদের জন্য কোম্পানির লস হয়ে গিয়েছে। তখন সুমন বিভিন্ন কোম্পানিতে কথা বলে এই প্রজেক্টের জন্য ইনভেস্টর খুঁজতে থাকে, কিন্তু কেউ রাজি হয় না। রাতের বেলা যাও দেখতে পায় সুমন টেবিলেই শুয়ে পড়েছে। সে সুমনের গায়ে চাদর জড়িয়ে দেয়। এরপর নিজের কোম্পানি থেকে এই প্রজেক্টে ইনভেস্ট করার জন্য মেইল করে। ঘুম থেকে উঠে এই মেইল দেখে সুমন তো খুশিতে আত্মহারা হয়ে যায়। পিছনে ফিরেই দেখে যাও সেখানে দাঁড়িয়ে। দুজনেই রোমান্টিক হয়ে যায়, একে অপরকে দেখতেই থাকে। সুমন বলে, ইয়ানশিন কোম্পানি এই প্রজেক্টে ইনভেস্ট করতে রাজি হয়েছে। আমি কোম্পানি সিইও কে থ্যাঙ্কস দিতে চাই। যাওয়ের অ্যাসিস্ট্যান্ট আসে তার সাথে দেখা করতে। জিজ্ঞেস করে, বস, আপনি আপনার বাবার কোম্পানিতে কেন ইনভেস্ট করছেন? এ তো বাম পকেটের টাকা ডান পকেটে রাখার মতো হয়ে গেল। আচ্ছা, আপনি ওই চশমাওয়ালির কোনো খোঁজ পেলেন? যাও নাতে উত্তর দেয়।
অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি যেন সুমংয়ের প্রেমে পড়ে না যান, সে আপনার স্টেপ সিস্টার হতে পারে। এমন সময় সুমং আসে সেখানে, জানতে চাই ও কি তোমার বন্ধু? কোম্পানিতে তো কখনো দেখিনি। যা বানিয়ে বানিয়ে বলে, না সে আমার আগের অফিসের কলিগ। সুমং মনে মনে ভেবে নেয়, তার মানে এই ছেলেও মেল মডেলের কাজ করে। সে তখন রেগে গিয়ে বলে, আগের কথা ভুলে যাও, নতুন জীবনে ফোকাস করো। যাও এই ভেবে খুশি হয়ে যায় সুমং তার কত কেয়ার করে। সুমংয়ের মা ফোন করে, জানতে চায় কেন এই মাসে টাকা পাঠায়নি। সুমং তখন বলে, যদি আমি মরে যাই তাও তুমি টাকা চাইবে? তিনি বলেন, আমার কিছু যায় আসে না, কিন্তু মরার পরে টাকাও তুমি ব্যবস্থা করে যাবে। এবার সুমং তার মায়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করে। যাও ও তার অ্যাসিস্ট্যান্ট সুমংয়ের পিছু নেয়। সুমং ব্যাংকে যায়। সে ভাবে, আমার মৃত্যুর পর তো সব টাকা আমার মাই পাবে, তাই আমি এই 20 দিনে সব টাকা খরচ করে ফেলবো। সে ব্যাংক থেকে সব টাকা তুলে নেয়। অ্যাসিস্ট্যান্ট বলে, বস নিশ্চয়ই এত টাকা সে চেয়ারম্যান থেকে পেয়েছে। এরপর সুমং এক বিশাল বড় রেস্টুরেন্টে যায়, কিন্তু মেম্বার ছাড়া সেখানে খাওয়া যায় না। সে তৎক্ষণাৎ মেম্বার হওয়ার জন্য 50,000 টাকা দেয়। তারপর সেখানকার সবচেয়ে দামি দামি খাবার অর্ডার করে। যাও এখানেও তাকে ফলো করে। সুমং ওয়েট্রেসদের অনেক টাকা টিপস দেয়। তখন সেখানে চেয়ারম্যান আসেন। সুমং চেয়ারম্যানকে ধন্যবাদ দেয় সেদিন ম্যানেজারকে বকা দেওয়ার জন্য। চেয়ারম্যান বলেন, জুনিয়র এমপ্লয়ি যাও তো আমাকে আগেই সব বলে দিয়েছিল। সুমং ভাবতে থাকে, যাও যে চেয়ারম্যানকে আগেই সব জানিয়ে রেখেছে, সেটা সে আমাকে জানায়নি কেন? ওয়েট্রেস বলে, স্যার আপনার ভিআইপি রুম রেডি, কিন্তু চেয়ারম্যান সুমংয়ের সাথে লাঞ্চ করতে চায়। সুমং খুব খুশি হয়। তাদেরকে একসাথে লাঞ্চ করতে দেখে যাও ও অ্যাসিস্ট্যান্ট শিওর হয়ে যায় নিশ্চয়ই সুমং চেয়ারম্যানের অবৈধ সন্তান। যাও দুঃখী হয়ে পড়ে। বারে ড্রিঙ্ক করার জন্য সে তার এক ফ্রেন্ডকে ডেকে আনে। বন্ধুটি বলে, তুমি অনেকদিন পর আমার কথা মনে করলে, কি সমস্যা বলো তো? যাও বলে, সমস্যা আমার না, আমার এক বন্ধুর। বন্ধুটি তার স্টেপ সিস্টারকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে আগে থেকে জানতো না যে মেয়েটি তার স্টেপ সিস্টার। এখন প্রতিদিন তাকে একই কোম্পানিতে দেখা, ব্যাপারটি কিভাবে সামলানো যায়? তোমার বন্ধু কি নিশ্চিত যে মেয়েটি তার স্টেপ সিস্টার? ডিএনএ টেস্ট ছাড়া তো এটা বোঝা সম্ভব না। যাও খুশিতে তার বন্ধুকে থ্যাংক ইউ দিয়ে চলে যায়। পরের দিন যাওয়ের কাছে অ্যাসিস্ট্যান্ট মেসেজ করে, ডিএনএ টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। যাও তখন সুমংয়ের হাত ধরে টেনে নিতে থাকে, বলে তোমার সাথে আমার কথা আছে। এই সময় সুমংয়ের সাথে ন্যানার ধাক্কা লেগে কফি পড়ে যায়। ন্যানা সুমংকে বকাবকি করতে থাকে। তখন চ্যাং ন্যানাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ন্যানাকে দেখে সুমংয়ের খারাপ লাগে। আরে এ তো পুরনো আমি, আগে আমার সাথে যা করতো এখন তার ন্যানার সাথে করছে। সুমং ন্যানাকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু ন্যানা হাত সরিয়ে দিয়ে আবারও খারাপ ব্যবহার করতে থাকে। এবার চ্যাং গার্ডকে ডেকে ন্যানাকে বের করে দেয়। চ্যাং সুমংকে অনুরোধ করে সে যেন তার বাবাকে বলে চ্যাংয়ের প্রমোশন করিয়ে দেয়। সুমং জানতে চায়, বাবা? কে আমার বাবা? চ্যাং বলে, সবাই এখনো জানে না, কিন্তু আমি সত্যিটা জানি। তখন সুমং বলে, কি জানো তুমি? আমার বাবা তো অনেক আগেই মারা গিয়েছে। কিন্তু তার আগেই যাও সুমংয়ের মুখ বন্ধ করে দেয় আর বলে, এর মানে হচ্ছে তোমার প্রমোশন হবে না। যাও সুমংকে বাইরে নিয়ে আসে। যাও বলে, সবার ধারণা তুমি চেয়ারম্যানের মেয়ে। তখন সুমং অবাক হয়ে বলে, আরে এই জন্যে হঠাৎ করে সবাই আমার সাথে ভালো ব্যবহার করছে? আমার বাবা যদি চেয়ারম্যান হতো তাহলে কি আমি বোকার মতো এখানে চাকরি করতাম? তুমিও কি একই কারণে আমার সাথে মিশতে? যাও বলে, মোটেও না, তুমি খুব ওই সাহসী, সাধারণ আর ভালো মনের মানুষ। কিন্তু সুমং বলে, সে মিথ্যে ভান ধরে থাকতে পারবে না। যদি অন্যরা তাকে বুলি করে তাহলে সে প্রতিবাদ করবে। যাও বলে, তুমি অনেক সাহসী, তারপরও আমি বলবো তুমি কাউকে কিছু বলো না। সুমং জিজ্ঞেস করে, যদি চেয়ারম্যান জানতে পারে তাহলে কি সে রাগ করবে? যাও বলে, মোটেও না, চেয়ারম্যান খুব ভালো মানুষ। অপর দৃশ্যে দেখা যায় সুমংয়ের মা এবং ভাই খুব বিরক্ত, কারণ সুমং এখনো তাদের টাকা দেয়নি। সুমংয়ের মা ছুরি নিয়ে অফিসে এসে হাজির হয়, কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না এরা সুমংয়ের মা আর ভাই। কিন্তু সুমংয়ের মা ছুরি দেখিয়ে হাঙ্গামা করতে থাকে। তখন সুমং তাদের ছাদে নিয়ে যায়। সুমং তার ভাইকে ছাদের কিনারায় নিয়ে বলে, আমার সব টাকা আমি খরচ করে ফেলেছি,
ওর অ্যাকাউন্টে যা আছে তাও আমার টাকা। আমি তো বলেছি আমি আর বেশি দিন বাঁচবো না। তখন সুমনের মা বলে, তুমি মরে গেলে মরে যাও, কিন্তু তোমার ভাইকে ছেড়ে দাও। সুমন খুব দুঃখী হয়ে পড়ে। তার মায়ের তার প্রতি কোনো টান নেই। সুমন ছুরি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। হঠাৎ দেখতে পায় একদল গুন্ডা একটি মেয়েকে বিরক্ত করছে। তখন সুমন তার ছুরি দিয়ে তাদের ভয় দেখায়। এমন সময় পুলিশও চলে আসে সেখানে। তারা গুন্ডাদের ধরে ফেলে। সুমনকে সাহসিকতার পুরস্কার দেওয়া হয়। অফিসেও সবাই তাকে কংগ্রাচুলেট করে। যাও চিন্তিত হয়ে সুমনকে চেক করতে থাকে কোথাও সে ব্যথা পেয়েছে কিনা। সুমন বলে, ভাবো যদি সত্যি সত্যি আমি একদিন গায়েব হয়ে যাই। তখন যাও বলে, কেন তুমি এমন বলছো? তুমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। নায়না সবাইকে বলে দেয় সুমন চেয়ারম্যানের মেয়ে নয়। তখন যাও সবাইকে আসল সত্যিটা বলে যে সেই চেয়ারম্যানের ছেলে, কিন্তু কেউ যাওয়ের কথা বিশ্বাস করে না। তখন চেয়ারম্যান এসে সবাইকে সত্যিটা বলেন। তিনি ম্যানেজারকে চাকরি থেকে বের করে দেন। অফিস থেকে বের হয়ে যাও সুমনকে বলে, আমি ইচ্ছে করে তোমার কাছে নিজের পরিচয় লুকাইনি। আসলে ছোটবেলা থেকেই দেখেছি সবাই আমার সাথে ভালো আচরণ করত, শুধু এই কারণে আমি চেয়ারম্যানের ছেলে। শুধু তুমি আমাকে একজন সাধারণ কর্মচারী জেনেও ভালো ব্যবহার করেছ। পরের দিন দেখা যায় যাও সুমনকে সুপারভাইজারের পদে বহাল রাখে। এসব দেখে নায়না খুব জেলাস হয়ে যায়। সে সুমনের চায়ে ড্রাগস মিশিয়ে দেয়। সুমন খুব মাতাল হয়ে পড়লে চ্যাং সুমনকে হ্যারাস করার চেষ্টা করে। যাও তখন চ্যাংকে অনেক মার দেয়। সুমনকে নিয়ে আসে। গাড়িতে সুমন বারবার যাওকে কিস করতে চায়, কিন্তু যাও তাকে বারবার সরিয়ে দেয়। তখন তার চোখে পড়ে সুমনের গায়ে এক স্পেশাল চিহ্ন, যা সে চশমাওয়ালির গায়ে দেখেছিল। পরের দিন সকালে সুমনের ঘুম ভাঙে হসপিটালে। যাও বলে, তুমি কিভাবে এটা করলে? আমার সাথে রাত কাটানোর পর তুমি কেন পালিয়ে গেলে? আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন। সুমন বিষণ্ণ হয়ে পড়ে। তার হাতে তো বেশি সময় নেই। সে বলে, এ কি করে সম্ভব? তুমি এত বড় ধনীর ছেলে আর আমি সামান্য এক কর্মচারী। যাও তখন সুমনের জন্য নিজের স্ট্যাটাস ছেড়ে দিতে চায়। সুমন বলে, আমি তা বলতে চাইনি, বলতে চাইছি আমি তোমাকে শুধু বন্ধুই ভেবেছি। যাও তখন সেখান থেকে চলে যায়। দেখা যায় সুমনের মা এবং ভাই টাকার বিনিময়ে নিউজ চ্যানেলকে জানায় যে সুমন আর বেশি দিন বাঁচবে না। যাওয়ের ফ্রেন্ড যাওকে এই নিউজ দেয়। পরের দিন সুমন চাকরি থেকে রিজাইন দেয়। সবাই তার প্রতি সহানুভূতি প্রকাশ করে। দেখা যায় নায়না এখন ক্লিনারের কাজ করে। সে সুমনকে বলে, আমার এই অবস্থার জন্য তুমি দায়ী, তাই তোমার শাস্তি হচ্ছে। এমন সময় যাও এসে সুমনকে জড়িয়ে ধরে। তোমার অসুস্থতার কথা তুমি আমাকে জানাওনি কেন? নায়না বলে, ও তো মরে যাবে, তারপরে তুমি ওর পেছনে পড়ে আছো। যাও বলে, সুমন আমার কাছে সবচেয়ে প্রিয়, যতদিনই বাঁচুক না কেন আমি ওর সাথেই থাকবো। তখন নায়না ছুরি দিয়ে সুমনের উপর হামলা করে, কিন্তু যাও মাঝখানে এসে পড়ে। ছুরি তার গায়ে লেগে যায়। হসপিটালে যাও এর চিকিৎসা করা হয়। সুমন যেতে চাইলে যাও তাকে আটকে দেয়, বলে যতদিন বাঁচবো তোমার সাথেই বাঁচবো। যাও সুমনকে লিপ কিস করে। সে বলে, আমরা একসাথে তোমার অসুখের বিরুদ্ধে ফাইট করব। তারা ডক্টরের সাথে দেখা করতে যায়। ডক্টর আবার টেস্ট করে বলে, প্রথমবার সুমনের টেস্টের রেজাল্ট ভুল ছিল। সুমন আসলে পুরোপুরি সুস্থ। সাথে একটি গুড নিউজে দেয়, সুমন এখন প্রেগনেন্ট। তারা দুজনে তো মহা খুশি। যাও তার বাবার কোম্পানির দায়িত্ব নেয়। শেষ দৃশ্যে দেখা যায় যাও সুমনকে প্রপোজ করছে। এখানেই চমৎকার এই কাহিনীটি শেষ হয়।